তাহলে আমরা শুরু করি স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। আমি আশা রাখব তোমরা সবাই খুবই মনোযোগ দিয়ে শুনবা এবং ক্লাসটাকে উপভোগ করবা। আমি জানি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো খুব সহজেই তোমরা স্থানীয় মান নির্ণয় করা শিখতে পারবা। স্থানীয় মান নির্ণয় করা হচ্ছে তুমি কিছু সংখ্যা পড়বা, যে সংখ্যাগুলো পড়বা সেই সংখ্যাগুলোকে কী নামে পরিচিতি পাবে বা সেই সংখ্যাগুলোকে তুমি কিভাবে উচ্চারণ করবা, কত লেখা আছে এটা কিভাবে তুমি পড়বা সেটা আজকে বোঝার বিষয়। তো আমরা কিছু সংখ্যা লিখে রাখি। সংখ্যাটা সাপোজ আমরা এখানে লিখি, কিছু সংখ্যা লিখি এবং সেই সংখ্যাগুলো উচ্চারণ করার চেষ্টা করি। আচ্ছা, তোমরা যারা ছোট আছো তোমরা কিন্তু জানো না যে আসলে এখানে কি লেখা আছে। আমি লিখলাম 2 3 4 2 5 কয়েকটা অঙ্ক লিখলাম। এই অঙ্কগুলো তোমরা কিভাবে উচ্চারণ করবা, আসলে তোমরা তো জানো না যে কিভাবে এখানে কত কী লেখা আছে। তো এটা বোঝার জন্য প্রথমে স্থানীয় মান জানতে হবে, যে এই সংখ্যাটার মান কি, এই সংখ্যাটার মান কি, আবার এই সংখ্যাটার মান কি, এভাবে জানতে হবে। তো আমরা জানি তোমরা সম্ভবত ক্লাস 3 এবং ক্লাস 4-এ পড়ছো। প্রথম সংখ্যাটার নাম হচ্ছে একক, দ্বিতীয় সংখ্যাটার নাম দশক, তৃতীয় সংখ্যাটির নাম হচ্ছে শতক, চতুর্থ সংখ্যাটির নাম হচ্ছে হাজার, পঞ্চম সংখ্যাটির নাম হচ্ছে অযুত। তোমরা সবাই স্থানীয় মানগুলো মুখস্থ রাখবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই মানগুলো মাথায় রাখবা এবং এই মানগুলো তোমাদের কাজে আসবে সংখ্যাগুলো পড়তে। এখন কথায় লেখা থাকবে, সেই কথায় লেখাটা আমরা কিভাবে অঙ্কে কনভার্ট করব, আমরা এখন সেই বিষয়টা শিখতে যাব। তো আমি তোমাদের, যেহেতু তোমরা ক্লাস 4-এ পড়ো, ছোট বাচ্চা, বেশি বয়স না তোমাদের আমি মনে করি যে সহজ সিস্টেমে শেখানো উচিত। আচ্ছা, তোমরা যারা বানান করে পড়তে পারো তারা অবশ্যই এতক্ষণে পড়ে ফেলছো যে আমি এখানে কি লিখেছি। আমি লিখেছি 57,363। আচ্ছা, এই 57,363টাকে তুমি কিভাবে অঙ্কে লিখবা সেটা আমি তোমাদের শেখাবো। তবে আমি বলতে চাই তোমরা খুবই সেন্সিটিভ হও, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, কারণ আমি তোমাদের 2টা শেখাবো এবং 3 নম্বরটা তোমাদের আমি বাসার কাজ দেবো। ওকে, তোমরা এটা বাসায় করে আসবা। তাহলে আমরা 1 নম্বরে শিখবো 57,363কে আমরা কিভাবে অঙ্কে কনভার্ট করব। তো প্রথমে হচ্ছে তোমরা বাম দিক থেকে ডান দিকে হিসাব করা শুরু করবা। আচ্ছা দেখো তো, 57,000 আমরা কিভাবে লিখি। আমরা 57 যখন লিখি তখন আমরা 5 এবং 7, 5 10 7 57 লিখি। তাহলে দেখো তো এখানে 2টা ঘর আছে না। আমরা শিখছিলাম, উপরে একটু লক্ষ্য করো, আমরা শিখছিলাম হাজার এবং অযুত, 2টা মিলে কিন্তু হাজার হয়। আচ্ছা, যেহেতু 57,000 তাহলে আমরা 57কে এখানে বসাই দেব। আচ্ছা, 57,000। আচ্ছা, হাজারের শেষে কিন্তু কমা লিখতে হয়। হ্যাঁ, তাহলে 57 লেখার পরে একটা কমা দেবা। তারপরে দেখো 57,363। তাহলে 300 আমরা জানি শতক বা শত এটা 3টা ঘরের পরে আসে। 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর। 3টা ঘরের পরে যেহেতু শতক আসে তাহলে আমরা শুধু 3 বসাই দেব। যেহেতু 300 এই জন্য 3 বসাই দিলাম। আচ্ছা, এবার আছে কত? 63। আচ্ছা, 63 আমরা কিভাবে লিখব? আমরা 63 লিখি 6 এবং 3 দিয়ে, 6 10 3 63। তাহলে আমরা এখানে এবার 63 বসাই দেব। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেয়েছি একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি অযুত এবং হাজার মিলে হাজার হয়, তাহলে আমরা পেলাম 57,000। আবার পেলাম একক, দশক, শতক, 3 শতক, একক, দশক, 10 এবং 3, 6 10 6 10 3 63। তাহলে আমরা পেলাম 57,363, মিলে গেছে। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটাতে দেখি। 2 নম্বরটায় কি বলছে? তোমরা যারা রিডিং পড়তে পারো, মানে বানান করে, বাংলা বানান করে পড়তে পারো, তোমরা একটু আমার চেয়ে একটু অ্যাডভান্স হবা। তোমরা প্রথমেই পড়ে ফেলবা আসলে এখানে কি লেখা আছে। 30,605। তাহলে আমি যেটা বললাম যে বাম দিক থেকে ডান দিকে শুরু করবা, তাহলে 30,000কে আগে অঙ্কে কনভার্ট করো। 30,000, যেহেতু 30 আমরা 2টা সংখ্যা দিয়ে লিখি, তাহলে আমরা 30 বসাই দেব। তাহলে হাজারের পরে কমা দিতে হয়, তাহলে 30,000। এবার আসলো 605। আচ্ছা, 600 যেহেতু 6 3টে সংখ্যার পরে আসে, আমরা শুধু 6 বসাই দেব। আচ্ছা, এবার 5। যখন আমরা 5 কীভাবে লিখি দেখো তো, আমরা 5 লিখি শুধু 5 দিয়ে, কিন্তু যখন শুধু
এক অঙ্কের সংখ্যা থাকবে, এক অঙ্কের সংখ্যা থাকলে আমরা তার সামনে একটা শূন্য বসাই দেবো। আচ্ছা, যদি শুধু শেষে যদি শুধু 7 থাকে তাহলে 7-এর সামনে আমরা একটা শূন্য বসাই দেবো। যদি 9 থাকে 9-এর সামনে আমরা শূন্য বসাই দেবো। তাহলে আমরা যেহেতু এখানে শুধু আমাদের 5 আছে, 5-এর সামনে আমরা এখানে একটা শূন্য 5 বসাই দেব। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত। এবং অযুত এবং হাজার মিলে যেহেতু হাজার হয়, আমরা পেলাম 30,000। একক, দশক, শতক 600, একক, দশক, দশকের ঘরে কিচ্ছু নেই, শূন্য, তার মানে শুধু একক, তাহলে 5। একক, দশক, শতক, হাজার, অযুত 30,605। আচ্ছা, তোমরা এর পরেরটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো বাচ্চারা, তোমরা এবারে কমার ব্যবহার শিখবা। তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে একটা সংখ্যা উচ্চারণ করতে হলে কমার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। তুমি কোন সংখ্যাটার নাম কি এটা কীভাবে বুঝবা, সেটা কমা তোমাকে অনেকভাবেই সাহায্য করতে পারে। আমরা একটা সংখ্যা লিখে নেই। আচ্ছা, এই যে আমি একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা যখন তুমি উচ্চারণ করবা, যারা উচ্চারণ করতে পারো তারাও একটা সমস্যার সম্মুখীন হবা যে কীভাবে কী হবে, কতগুলো হবে। আচ্ছা, এখানে দেখো তো তুমি যারা স্থানীয় মান নির্ণয় করতে পারো, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। আচ্ছা, তোমরা জেনে থাকবা। আচ্ছা, না জেনে থাকলে আমি বলে দেই যে হাজারের ঘরে, লক্ষর ঘরে এবং কোটির ঘরে আমরা কমা বসাবো। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে হাজার, অযুত না, হাজার এবং লক্ষ এবং কোটি, এই 3টা ঘরে আমরা শুধু কমা বসাবো, তাহলে আমাদের কমার কাজ শেষ। আচ্ছা, তাহলে আমরা এখানে হাজার কোথায় পাবো? একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা 5-এর এখানে হাজার পাবো, তাই আমরা 5-এর এখানে কমা বসাই দিলাম। তাহলে আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে আমরা এখানে এই যে লক্ষর এখানে কমা দিলাম। আবার দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে আমরা এখানে একটা কমা দিলাম। আমরা এখন উচ্চারণ করতে খুবই সহজে আমরা এখন উচ্চারণ করতে পারবো। তো দেখো তো আমরা উচ্চারণ করে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, আমরা জানি অযুত এবং হাজার মিলে হাজার হয়, তাহলে 6 × 10 = 5, 65,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা জানি লক্ষ এবং নিযুত মিলে লক্ষ উচ্চারিত হয়, তাহলে 53 লক্ষ। আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 7 কোটি। তো তোমরা যখন উচ্চারণ করবা তাহলে কীভাবে বুঝতে পারবা? কমাগুলো তোমাদেরকে অনেকভাবে সাহায্য করবে।